কি বলছিস তুই আমার বউয়ের নামে? না না, তোর সাহস কি করে হলো আমার বউয়ের নামে এইসব কথা বলার? তুই দাঁড়া দাঁড়া, আমি এখনই আসছি। কি হয়েছে? আরে কিছু না, তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে। কি বলছে? আরে খুবই বাজে কথা বলেছে, আমি তোমাকে বলতে পারবো না। আরে বলো না কি বলছে। তুমি দাঁড়াও, আগে আমি ওর সাথে কথা বলে আসি, তারপর আমি তোমাকে এসে বলছি কি হয়েছে। 10 মিনিটের মধ্যে কিন্তু বাড়ি চলে আসবে। কি হলো, তুমি ঝগড়া করে আসোনি তো? আরে না, কিসের ঝগড়া? তাহলে বলো কি বললো। আরে কিছু না, এমনি। তুমি কি আমাকে বলবে নাকি আমি ফোন করে জিজ্ঞাসা করব? তুমি ওকে জিজ্ঞেস করবে তাই তো? এ নাও আমার ফোন নাও, ওই কল করে জিজ্ঞেস করো। হ্যালো, কি বলেছো তুমি আমার ব্যাপারে? না বৌদি, আমি তো আপনাকে তেমন কিছুই বলিনি। আমি তো শুধু বলেছি আপনি সুন্দরী দেখতে না। আসলে বৌদি আমি কথাটা এই কারণেই বলেছিলাম যাতে ও ঝগড়া করার জন্য আমার সাথে দেখা করতে আসে। আরে বৌদি যবে থেকে বিয়ে করেছে কোথায় গায়েব হয়ে গেছে, দেখা করতেই আসে না। এই কারণেই কথাগুলো বলেছি। আসলে বৌদি আমার অনেক ছোটবেলার বন্ধু, অনেকদিন দেখা হয়নি, এই কারণেই কথাগুলো বলতে হচ্ছে আমাকে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোকে বলি যে তুমি যাও না তোমার বন্ধুদের সাথে একটু সময় কাটাও, একটু আড্ডা মারো, কিন্তু ওই যায় না। বৌদি তাহলে আপনি এক্ষুনি বলে দিন, আমি এক্ষুনি ওকে নিতে যাচ্ছি। আর রাত্রেবেলা সব পুরনো বন্ধুদের গেট টুগেদারও আছে, সেখানে চলেও যেতে পারবে, আর একসাথে দেখাও সময় কাটানো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলে আসো। ওকে বৌদি। একে তো আমি হ্যাঁ বলেছি, কিন্তু এর সাথে যদি তুমি গেছো না তারপর দেখে নেবে। আরে ইয়ার, তুমি তো গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাও। আরে তোমার যদি আমাকে নাই যেতে দেওয়ার হতো তাহলে তুমি ওকে মুখের ওপর বলে দিতে পারতে। এভাবে ওকে আমি কি করে না করতাম? তাহলে তো ওর কাছে আমি খারাপ হয়ে যেতাম। আর আমি যে খারাপ হচ্ছি তোমার জন্য, আমি ওকে গিয়ে বলে আসলাম যে আমি যাব না, আর তুমি ওকে কল করে কি বললে যে আমি যাব। ওকে বলছো আমাকে নিয়ে যেতে, আর আমাকে বলছো আমি যেন না যাই। ঠিক আছে, মুখটা বাংলার পাঁচ করে বসে থাকার কোনো দরকার নেই, আমি যাব না। ঠিক আছে, আমি যাব না। হুম, ঠিক আছে। রাহুল! আরে ভাই, আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম, আমি যে কি রে, তোর আবার কি হলো? আরে ভাই তুই কেন? আমি ওই সাথে পারবো না, বিশাল ঝড়ে লেগেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে তোর? আরে স্কুটি নিয়ে আসছিলাম, কে একটা ঠুকে দিয়েছে ভাই। আরে ভাই, আমি তোকে কতবার বলেছি যে সাবধানে গাড়ি চালাবি। তুই আয় ভেতরে বস। কি হয়েছে? আরে কিছু না, ও বেচারা আমার কাছে আসতে গিয়ে স্কুটি থেকে পড়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ডেটল নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। আরে দাঁড়া 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 ভাই, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল না। আমার স্কুটিটা নিচেই রাখা আছে, এক সাইডে ডেন্ট পড়ে গেছে, ওটা চালানোর অবস্থায় নেই। তুই একটু তোর গাড়িতে করে বাড়িতে দিয়েছি ভাই। আরে দেখছো কি, যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এ নাও, এই যে গাড়ির চাবি, এ নাও, এবার দাও আমাকে। ঠিক আছে, দেখো কিন্তু আমি যাচ্ছি ওকে নিয়ে। আরে ভাই চল না ভাই, ব্যথা করছে। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। আর শোনো, একটা কথা কান খুলে শোনো, এই দেখো এইসব ড্রেস পরে কিন্তু আমি বাইরে আড্ডা মারতে যাচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু ওর সাথে যাচ্ছি। তুমি কিন্তু এটা ভেবো না যে ও এখানে এসে ড্রামা করার জন্য, তারপর আমি বাড়ি আসবো তুমি এসে আমার সঙ্গে ঝগড়া করবা, এইসব কিন্তু হবে না। আরে আমি তো তোমাকে কিছু বলছি না, তুমি যাও। হ্যাঁ চল ভাই চল। আরে ইয়ার, তুইও না গাড়ি করে আসলি না কেন? স্কুটিটা নিয়ে আসলি কি করতে? আরে কি হয়েছে, হাইপার হচ্ছিস কেন? আবে, তুই ড্রামা করছিলিস এতক্ষণ? আরে তোর বউ তো ড্রামা করে, তাই ভাবলাম ওর করার আগে আমি ড্রামাটা করে নিই। এবার ওদিকে দেখ, তুই ওটা দেখতে পাচ্ছিস? স্কুটিটা দেখ, ভাঙাচোরা অবস্থায় আছে না? আমি ওখান থেকে আইডিয়াটা নিয়েছি। আরে তোর ভাই কি ভাঙা স্কুটি নিয়ে আসবে নাকি? ওই দেখ গাড়ি রাখা আছে, ওর মধ্যে জামা জুতো সবই রাখা আছে। এখন ব্যাস শুধু যাবো আর জামা কাপড়গুলো পরবো আর পার্টির জন্য চলে যাবো। আর আমরা কলেজ পাস করেছি ক বছর হয়েছে? 3-4 বছর তো হয়েই গেছে, তাই না? তো অনেকদিন পর সব বন্ধুদের সাথে দেখা করবো আর করবো পার্টি। ভাই তুই তো পুরো এনএসডি লেভেলের অ্যাক্টর হয়ে গেছিস। আর শোন, যদি বৌদি জিজ্ঞেস করে যে এত লেট হয়েছে কেন, তাহলে তুই বলবি প্রথমে তুই আমাকে হসপিটালে নিয়ে গেছিলিস, ওখানে তো অনেক টাইম লাগেই, তারপর তুই আমাকে বাড়িতেও ছেড়ে দিয়ে এসেছিস, এগুলো বলবি। চল ঠিক আছে। আচ্ছা শোন, আমার গাড়িতে করে যাবো, কারণ কি বলতো, আমার বউ যদি বাইরে এসে দেখে নেয় যে আমার গাড়িটা এখানে দাঁড় করানো আছে, প্রবলেম হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই তোর গাড়ি থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে নিয়ে আয়, তাড়াতাড়ি যা।